রাজ্যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলছে অনেক দিন ধরে। সেই আন্দোলন থামাতে আন্দোলনকারীদের মধ্যে থেকে কয়েকজনকে শিক্ষক হিসাবে বেআইনিভাবে নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। নবম থেকে দ্বাদশ শ্রেণীতে ওই নিয়োগ হয়েছিল। তাদের নিয়োগ করা সুপারিশ এসেছিল খোদ রাজ্য শিক্ষা দপ্তর থেকে। আদালতে পেশ করা নথিতে এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি। তদন্তে নেমে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা এবং মিডলম্যান প্রসন্নের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ মিলেছে বলে দাবি ইডির। ওই তদন্তের সূত্রে শিক্ষা দপ্তরের আধিকারিক সমরজিৎ আচার্যের বয়ান নিয়েছেন তদন্তকারীরা। সেই বয়ান থেকেই জানা গিয়েছে নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর 183 জনের নাম সুপারিশ করা হয়েছিল। তাদের মধ্যে বেশিরভাগেরই নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল বলে দাবি ইডির। মিডলম্যান প্রদীপ সিংহ ওরফে ছোটুর থেকে এসেছিল ওই সুপারিশ এসেছিল শান্তিপ্রসাদের মাধ্যমেই। ইডির দাবি সেই সুপারিশপত্রের প্রিন্ট করিয়েছিলেন সমরজিৎ। তার বয়ান থেকেই জানা গিয়েছে 183 জনের মধ্যে 3 জনের চাকরির সুপারিশ এসেছিল শিক্ষা দপ্তর থেকেই। তারা এসএসসিতে বেআইনি নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিক্ষোভ দমন করার জন্যই তাদের চাকরি দেওয়া হয়েছিল বলে নথিতে দাবি করেছে ইডি। ইডির দাবি একইভাবে একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও 39 জনের নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল। ইডি নথিতে জানিয়েছে এক্ষেত্রেও সেই সুপারিশপত্রের প্রিন্ট করান সমরজিৎ। নবম দশমের নিয়োগের মতো এক্ষেত্রেও ছোটু ওরফে প্রদীপের থেকে এসেছিল সুপারিশ শান্তিপ্রসাদের মাধ্যমেই। আর ওই 39 জনের মধ্যে 9 জনের নাম রাজ্যের শিক্ষা দপ্তর থেকে সুপারিশ করা হয়েছিল। ইডির দাবি ওই 9 জন ছিলেন আসলে বিক্ষোভকারী। এসএসসি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তাদের বিক্ষোভ দমন করার জন্যই চাকরি দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ইডি। তাদের আরও দাবি সমরজিতের বয়ান থেকেই মিলেছে এই তথ্য। গত এপ্রিলে ইডির হাতে গ্রেপ্তার হন অভিযুক্ত শান্তিপ্রসাদ। নবম দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে 2022 সালের 10 আগস্ট শান্তিপ্রসাদকে গ্রেপ্তার করেছিল সিবিআই। পরে 9 সেপ্টেম্বর তাকে আবার সিবিআই হেফাজতে নেয়। তারপর থেকে নিজাম প্যালেসেই ছিলেন শান্তিপ্রসাদ। 2022 সালের 22 সেপ্টেম্বর তাকে জেল হেফাজতে পাঠায় আদালত। তারপর থেকেই তিনি জেলবন্দিই ছিলেন। এরপর ইডি তাকে নিজের হেফাজতে চেয়ে আবেদন করে আদালতে। শান্তিপ্রসাদকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বিশেষ আদালতের বিচারক। এসএসসি নিয়োগ দুর্নীতিতে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ ছিল শান্তিপ্রসাদের বিরুদ্ধে। গ্রুপ সি মামলায় তাকে গ্রেফতার করে সিবিআই। নিয়োগ সংক্রান্ত যে উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার চেয়ারম্যান পদে বসানো হয়েছিল শান্তিপ্রসাদকে। অভিযোগ তার আমলেই মূলত নিয়োগ দুর্নীতি হয়। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই যে এফআইআর দায়ের করেছিল তাতে প্রথমেই শান্তিপ্রসাদের নাম ছিল বলে সূত্রের খবর। শিক্ষক, অশিক্ষক, কর্মী এবং সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলাতেও বারবার তার নাম উঠে এসেছে। এমনকি তার রিজেন্ট পার্কের বাড়িতে বেশ কয়েকবার তল্লাশিও চালিয়েছে ইডি এবং সিবিআইয়ের আলাদা আলাদা দল। ঋষিকেশের ট্রেন থেকে উদ্ধার প্লাস্টিকের ব্যাগে মোড়ানো কাটা হাত পা। তরুণীর মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য। রবিবার ইন্দোরের একটি প্যাসেঞ্জার ট্রেন থেকে উদ্ধার হয়েছিল একটি তরুণীর ছিন্ন ভিন্ন দেহ, কিন্তু মৃতদেহের হাত পা ছিল না। সোমবার বিকেলে ঋষিকেশ স্টেশন থেকে উদ্ধার হয়েছে কাটা দেহের আরও কিছু অংশ। প্লাস্টিকের ব্যাগে মোড়ানো রয়েছে কাটা হাত পা। মঙ্গলবার এমনটাই জানিয়েছে পুলিশ। এই দেহাংশ একই তরুণীর কিনা তা নিয়ে তদন্তে নেমেছে তারা। রেল সূত্রে খবর, সোমবার বিকেলে ইন্দোরের লক্ষ্মীভাই নগর থেকে একটি ট্রেন ঋষিকেশ স্টেশনে পৌঁছয়। সেই ট্রেন থেকে উদ্ধার করা হয় একটি প্লাস্টিকের ব্যাগ। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশকে খবর পাঠানো হয়। ব্যাগ খুলে দেখা যায় কাটা হাত পায়ের অংশ প্লাস্টিকে মোড়ানো রয়েছে। রবিবার একই রকমভাবে ইন্দোর স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেন থেকে 2টি ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়েছিল। ব্যাগ থেকে এক তরুণীর দেহের ছিন্ন ভিন্ন অংশ উদ্ধার করেছিল পুলিশ, কিন্তু সেই দেহের হাত এবং নিচের অংশ খুঁজে পাওয়া যায়নি। সোমবার বিকেলে দেহাংশ উদ্ধার হওয়ায় পুলিশের দাবি এগুলি একই তরুণীর দেহ। শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করতে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। পুলিশের অনুমান মৃত তরুণীটি গুজরাট অথবা মধ্যপ্রদেশের সীমানা এলাকার বাসিন্দা। গুজরাট এবং মধ্যপ্রদেশ থেকে সম্প্রতি 20 থেকে 25 বছর বয়সী কোনো তরুণী নিখোঁজ হয়েছেন কিনা তার খোঁজ নিতে তল্লাশি অভিযানে নেমেছেন পুলিশ। এমনকি
ইন্দোর এবং তার পার্শ্ববর্তী রেল স্টেশনে 300টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণের কাজ শুরু করেছে পুলিশ।